তারপর সেই নৌকায় চড়ে মাইলের পর মাইল খোলা সমুদ্র পাড়ি দিয়ে ওই অন্য দ্বীপে যেতে হবে। কেন? কারণ দর্শক আমাদের কষ্ট দেখতে পছন্দ করে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করা যাক। কি খুঁজছি? পালতোলা নৌকা তৈরির জিনিসপত্র। তোমরা কি কখনো আগে নৌকা চালিয়েছো? না না। জানি আমাদের একটা ক্যাম্প বানাতে হবে। আমি এখনই ঘামতে শুরু করেছি। মনে হয় এই জায়গাটা ক্যাম্প করার জন্য ভালো হবে। হ্যাঁ, এখানেই করা যায়। তোমরা দেখতে পাচ্ছ না কারণ এটা একটা 3D অ্যানিমেশন, কিন্তু আমাদের এরকমই বানাতে হবে। এটা তো অসম্ভব। মানে এটা বানাতে না পারলে আমরা এখানেই আটকে থাকবো। আমার মনে হয় তুমি সত্যি পাগল হয়ে গেছো। নৌকাটা বানানোর আগে আমাদের কিছু সরঞ্জাম জোগাড় করতে হবে এবং একটা শেল্টার বানাতে হবে, যাতে এই দ্বীপে ফেঁসে যাবার আগেই আমরা এখান থেকে বেরোতে থেকে বুড়ো হতে চাই না। আমাদের ক্যাম্প তৈরির কাজ বেশ ভালোই চলছে। আমরা ক্রেটটা খুলেছি যেখানে বেঁচে থাকার জন্য কিছু জরুরি জিনিস রয়েছে। এই জলটা দেখে হয়তো অনেক মনে হচ্ছে, কিন্তু আপাতত এটাই আমাদের একমাত্র সম্বল। আর সত্যি বলতে এটা বানাতে আমাদের কতদিন লাগবে আমি নিজেও জানি না, কারণ বাস্তবে তো আমরা একদল ইউটিউবার যারা শূন্য থেকে একটা শেল্টার বানানোর চেষ্টা করছি। দেখো, এটা একটু উঁচুতে বসানো উচিত। চ্যান্ডলার, একটা আইডিয়া আছে। তাই নাকি? চলো করা যাক। এই তো ধরে ফেলেছি। চ্যান্ডলার, গিটটা কতদূর বাঁধা হলো? আমাকে ফেলে ঠিক আছে, দিও না। আমি আর ধরতে পারছি না, কিন্তু ওকে নামাবো কিভাবে? বসো বসো। একটা ক্যাম্প বানাতে যদি এই অবস্থা হয় তাহলে আমরা নৌকাটা বানাবো কিভাবে? হ্যাঁ, কি যে হবে। এতে অনেক সময় লাগতে পারে। বেশ। হ্যাঁ, সেটা দেখে ভালো করে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এটা তো কেবলমাত্র শুরু ছিল। আমরা তখনও জানতাম না এই চ্যালেঞ্জ আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাবে আর একটা দল হিসেবে বেঁচে থাকার ইচ্ছের পরীক্ষা নেবে। আমাদের দাঁড় টানতে হবে। আইডল করো। বড় ঢেউ! সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই আমরা খুব সাবধানে আগুন জ্বালালাম। ওটা ফেলে দাও। আর তারপর একটা প্ল্যান করলাম। নোলান, তুমি কখনো নৌকা বানিয়েছো? না। চ্যান্ডলার, তুমি? না। আমিও না, আর সেই কারণেই এখানে আছে হেস। কারণ আগের একটা ভিডিওতে সে এরকম একটা নৌকা বানিয়েছিল, আর কাল আমরা পালতোলা নৌকা বানাতে শুরু করব। চলো শুরু করি। আমি জানি না আমরা এটা কিভাবে করব, কিন্তু এটা না হলে এখানেই আটকে থাকতে হবে। প্রথম দিনে আমরা একটা শেল্টার বানিয়েছি, অনেকটা ট্রি ফোর্টের মতো। আমি একদল ছেলের সাথে সেলিং এর অপেক্ষায় আছি, যারা আগে কখনো এটা করেনি। যেহেতু হেজি একমাত্র জানে সে কি করছে, তাই দ্বিতীয় দিন সকালে চেষ্টা করছি। সবাই তো এখনো ঘুম থেকে উঠতেই পারেনি। তুমি বোট বানাচ্ছো? করছোটা কি? এটা আমাদের ছোট্ট একটা মডেল। এখানে থাকবে দুটো হাল, তার উপর বসবে ক্রস বিম গুলো, আর ঠিক এখানে আমাদের মাস্তুল থাকবে। তাহলে পালকো, তোমার শার্টটা আমাদের দরকার। আমার শার্ট কেন? তোমার পুরো শার্টটা লাগবে না। ও, ঠিক আছে ভাই, আমি নিজেই দিয়ে দিচ্ছি। দেখা যাক এটা ভাসে কিনা। এটা ভাসছে। আমাদের কাছে একটা প্রোটোটাইপ আছে, কিন্তু এর থেকে 30-40 গুণ বড় বানাতে হবে, যেটা প্রায় 450 কেজি ওজন ক্যারি করে আমাদের ওই দ্বীপে নিয়ে যাবে। আর সেটা না করা অবধি আমরা এখানে আটকে থাকবো। তাহলে তো এখনই কাজে লাগতে হবে। প্রথমে আমাদের সরঞ্জাম জোগাড় করতে হবে। নৌকা বানানোর সবচেয়ে ভালো জিনিস কি জানো? কাজে লাগিয়ে আমরা নৌকা বানাবো। আমরা বীজ পরিষ্কার করতে করতে এখান থেকে বেরোচ্ছি। ওইদিকে হয়তো আরো কিছু ভেসে আসা জিনিস থাকতে পারে। আমরা এই পুরো দ্বীপটা খুঁজে দেখবো, যাতে সবকিছু একদম পারফেক্ট হয়। ও, এটাকে আমি যেটা ভাবছি সেটাই। আমি এরকম একটা নীল কন্টেনার পেয়েছি, কিন্তু ওটা ভেঙে চুরমার যাচ্ছে তাই। এই জিমি, এটা দেখো। ভাই, এটা জলে ভাসে কিনা দেখতে হবে। ওটা জলে ভাসছে। হ্যাঁ, ভাসছে। এটা কিন্তু দারুণ এই ব্যাপার। তো, আরেকটা নীল কন্টেনার। এটা তো একদম ঠিক আছে। আমার বিশ্বাসই হচ্ছে না। উফ, গরমে হিস্ট্রোক হয়ে যাচ্ছিল, কিন্তু এটা বেশ শান্তি লাগছে। এখন আমাদের কাছে নৌকা তৈরি করার জন্য যথেষ্ট সরঞ্জাম আছে, কিন্তু গরমের কারণে আমাদের এনার্জি অনেকটাই কমে গেছিল। আমার মনে হচ্ছে আজ আমরা খুব একটা কাজ করতে পারিনি। আমি জানি যার মাথায় মাছ আছে সেই এই কথাটা বলছে। একদম বাজে কথা বলবে না। ও, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। 3 বললেই পালতোলা নৌকা বলবো। 1 2 3 পালতোলা নৌকা। দ্বিতীয় দিন, সবাই ক্লান্ত। জিমি, আজ আমরা যতটা কাজ করেছি তাতে তুমি খুশি? এভাবে চললে 1 মাস লেগে যাবে। সবাই একটু বিশ্রাম নাও, সকালবেলা আমাদের নৌকা বানাতে হবে। নোলান তো। ওটা কি একটা গেল? নোলান তার বিছানায় একটা মাকড়সা দেখে জেগে উঠেছে। ও, নোলান, এই তো এখানে দেখো, আছে, ওখানে এখানে। রয়েছে। ও, এটা অনেক বড়। ওটা ভয়ঙ্কর। নোলান, ওটাকে ধরো, ওটা আমার দিকে আসছে। ও মাই গড, এটাকে সরাও এখান থেকে। ও, তুমি ওটা কোন দিকে ফেললে? ঠিক আছে, তুমি এবার গিয়ে শুয়ে পড়ো। এতটাও ভয় পাওয়ার কিচ্ছু নেই। জানি না ঘুম হবে কিনা। গুড নাইট। ও তো এখনো ঘুরে বেড়াচ্ছে। পরের দিন সকালে গতকালের মতো রোদে পড়ার ইচ্ছে আমাদের ছিল না, তাই ঠিক করলাম বিচে যেখানে ছায়া আছে সেখানে গিয়ে আমরা কাজটা শুরু করব। এই দ্বীপে কতটা গরম পড়ে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, তাই আমাদের ছায়ায় কাজ করতে হবে যাতে আমরা আরো বেশি সময় ধরে কাজ করতে পারি। আর নতুন জায়গায় যাওয়ার পথে জ্যাকপট। চ্যান্ডলার আরেকটা ব্যারেল খুঁজে পেল। এটার দ্বারা আমাদের নৌকা আরো বেশি ভালোভাবে ভেসে থাকতে পারবে। ছেলেরা সরঞ্জাম খুঁজতে খুঁজতে ক্লান্ত, কিন্তু অবশেষে একটা ভালো নৌকা বানানোর জন্য যথেষ্ট বাঁশ এবং কাঠ পাওয়া গেছে। চলো বানাতে শুরু করি। চলো বানাতে শুরু করি। চলো। হ্যাঁ চলো। এখান থেকে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। জানি এটা দেখে বেশি মনে হচ্ছে না, কিন্তু এই কাঠ আর আবর্জনার স্তূপটাই একসময় একটা নৌকা হয়ে যাবে। শুধু এতে অনেকটাই পরিশ্রম লাগবে। আমি ক্লান্ত, আমাকে এটা দাও। ডেরিয়াস, তুমি গিয়ে কিছু করো, আমি ভিডিও করব। 1 মিনিট। ও এখন চ্যান্ডলার ভিডিও করছে। আমি তোমার ভিডিও করব। চ্যান্ডলার, আমি একটু ব্রেক নিচ্ছি। তুমি কি আমাদের ক্যামেরাম্যান বদলে দিলে? এই নাও, যাও ওদের সাহায্য করো। ও মাই গড,
ডেরিয়াস মনে হচ্ছে তোমাকেই সাহায্য করতে হবে। ঠিক আছে, আশা করি তুমি নৌকা বানাতে পারবে, কারণ আমরা জানি না। ডেরিয়াস এখন নৌকা বানানোর দায়িত্বে, আর চ্যান্ডলার ক্যামেরার পেছনে। ধীরে ধীরে আমাদের নৌকাটা তৈরি হতে শুরু করলো, কিন্তু যদি এই গিটগুলোর একটাও আলগা থাকে আর ঢেউ লাগে, তাহলে আমরা মাঝ সমুদ্রেই ডুবে যাব। এবার সময় এসেছে পুপ ডেক বানানোর। পুপ ডেক? জাহাজে এটাই বলে না ওরা? আমি জানি না, আচ্ছা, এটার নাম পুপ ডেক কেন? সকালে করে বলে। পরিষ্কার করে বলি, যতক্ষণ আমরা বোটে থাকবো কোনো পটি হবে না। এই বাঁশগুলোই আমাদের জাহাজের ডেক, আর এটা এখন একটা আসলেই পালতোলা নৌকার মতো দেখাচ্ছে। হ্যাঁ, একদম তাই। দেখো একবার। তাহলে চলো আমরা শুরু করতে পারি গিট দেওয়া জিনিসগুলো সাজানো, পাল বানানো অথবা ডিনার করা। আমরা ডিনার করতে যেতে ডিনার? 100%। ঠিক আছে, আমরা কি এই নৌকাটার কোনো নাম ঠিক করেছি নাকি এখনো ভাবছি? ও। নাকি এখনো ঠিক করাই চ্যান্ডলার হয়নি? নামটা কি হবে? ঠিক আছে, তাহলে এটাই নাম। পরের দিন সকাল একটি সময় হিসাব করলো। যখন জোয়ার আসে আর ভাটা নামে তখন জল অনেকটা দূরে সরে যায়, তাই আমরা যদি ঠিক সময়টা ধরতে পারি তাহলে স্রোত আমাদের সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু হাওয়া বা স্রোত ভুল হলে আমরা ইঞ্জিন থাকলেও কোনোভাবে ওই দ্বীপে পৌঁছতে পারবো না। আর মনে হচ্ছে সবাই আমার উপর ভরসা করছে, তাই যদি আমি এটা করতে পারি আর আমরা সত্যিই যদি এমন লোকদের নিয়ে সফল হই যারা আগে কখনো বোট চালায়নি, তাহলে সেই মেমোরিটা আমি সারা জীবন মনে রাখবো। গাইজ, তোমাদের কেমন লাগছে? আমার সারা গায়ে হাত পায়ে ব্যথা করছে, সারা শরীরে বালি লেগে বিরক্ত লাগছে। আমি ভালোই আছি, ভালো ঘুম হয়েছে। চুপ করো তো। আমাদের আজকের লক্ষ্য একদম পরিষ্কার। পুপ ডেকটা ভালো করে বেঁধে দেব আর বৈঠা বানানোর সরঞ্জাম জোগাড় করব। তারপর পাল বানাবো। না, তারপর আমরা এটা পরীক্ষা করব, দেখবো এটা ভাসে কিনা। যদি ভাসে তবেই আমরা পাল বানাবো। না ভাসলে সাঁতরে যাবো। যখন চ্যান্ডলার আর আমি সরঞ্জাম খুঁজতে গেলাম, আমি বুঝতে পারলাম এই ভিডিওর বেশিরভাগ অংশ জুড়ে আমরা শুধু আবর্জনার মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসটাই খুঁজে বেরিয়েছি। কিন্তু এই আবর্জনাই ছিল আমাদের এই দ্বীপ থেকে বের হবার একমাত্র আশা, কারণ আমাদের এখনো সেই 4 নম্বর ব্যারেলটা দরকার ছিল। এটার ব্যালেন্সটা ঠিক নেই, ওই জন্য এই দিকটা অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমাদের ওটা দরকার। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই মুহূর্তে মনে হয় যতক্ষণ না এটা খুঁজে পাচ্ছি আমাদের শুধু হাঁটতেই হবে। আমি শুধু জানাতে চাই, এখন গরম প্রায় 37 ডিগ্রি, আমি ঘেমে একেবারে ভিজে গেছি। এই দ্বীপটা সত্যি অসহ্য। কি খবর চ্যান্ডলার? যা দরকার সেটা পেয়েছো? ওকে দেখে তো খুব একটা খুশি মনে হচ্ছে না। সবাইকে ভালো করে কাজ করতে হবে, একটা বাঁধানো ভুল হলে পুরো জিনিসটা ভেঙে পড়তে পারে। এখানে আমি সম্ভবত সবার চেয়ে ভালো গিট বাঁধতে পারি, তাই এগুলো বাঁধা আর পরীক্ষা করার কাজটা আমারই করা উচিত। আমরা এখন একটা নীল ব্যারেল খুঁজছি, গত 2 ঘন্টা ধরে এখানেই খুঁজে চলেছি। এটা হাস্যকর। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। কিছু দেখতে পাচ্ছ? অসম্ভব। অসম্ভব! এই তো, এদিকে এসো। অবিশ্বাস্য। চলো, দারুণ। হে ঈশ্বর! আরে বাপ রে। এখন পাথরের ওপর দিয়ে এটা নিয়ে চলো। এতটা বয়ে নিয়ে যেতে হবে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। ঠিক আছে তো? আমি এটা বইতে পারবো না, সত্যি বলছি। এতটা বইতে গেলে আমি অজ্ঞান হয়ে যাব। জলের বোতলটা আনা উচিত ছিল। আমরা বিচে ভেসে আসাই জিনিসটা পেয়েছি। এর নিচে এখন আমরা আগুন জ্বালাবো, তারপর প্লাস্টিক গলিয়ে সেগুলোকে বৈঠার মতো আকার দেবার চেষ্টা করব। ঠিক আছে, চলো আরো কিছু জ্বালানি কাঠ নিয়ে আসি আর দেখি প্লাস্টিকের কি অবস্থা হয়। জল না এনে খুব ভুল করেছি। আমার আঙুলগুলো ঝিনঝিন করছে আর চোখে ঝাপসা দেখছি। হে ঈশ্বর, অসহ্য গরম। ডেরিয়াস! 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 আমি আর কিছু খুঁজতে যাব না, আর কিছু বইতেও পারবো না। আমি আর পারছি না। এটা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। ডেরিয়াস একটা নীল ব্যারেল নিয়ে আসছে। আমার মনে হয় নোলানের সাহায্য দরকার। ওকে দেখে ভালো লাগছে। আমি তোমাকে হেল্প করছি, দাঁড়াও এক্ষুনি হেল্প করছি। একটু রিল্যাক্স করো, জল, অজ্ঞান হয়ে যেও না। আমার জল খাও খাও খাও, ভালো করে জল খাও। সত্যি বলতে ও একটা ব্যারেল আর একটা রাডার নিয়ে ফিরে এসেছে, তাই কষ্টটা সার্থক। হয়তো আমরা সত্যি এটা করতে পারবো। নোলান, নোলান। এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারলাম সফল হওয়ার জন্য আমাদের সবাইকে একসাথেই কাজ করতে হবে। ইতিমধ্যেই আমাদের জল অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, তাই আমরা আর বেশি দিন এখানে থাকতে পারবো না। আর যেহেতু আমরা শেষ ব্যারেলটাও পেয়ে গেছি, তাই এখন সত্যি কাজ শুরু করার সময় হয়েছে। সব ব্যারেল এখন ফ্রেমের সাথে শক্ত করে লাগানো হয়েছে। এইগুলি আমাদের ভাসিয়ে রাখতে সাহায্য করবে। আশা করছি এগুলো আর কোথাও যাবে না। আশা করি, মানে যদি কোথাও যাই তাহলে আমরা ডুবে যাব, আবার প্রথম থেকে সব বানাতে হবে। যাই হোক, এগুলো শেষ, এখন সময় ক্রস বিমগুলো লাগানোর। এই ধরনের গিটগুলোই আমরা 17টা বিমে ব্যবহার করব, আর আমাদের এটা 2 পাশেই করতে হবে। এটা তো ভেঙে ফেললে। সমুদ্রে পাড়ি দিতে এই দড়িটার ওপর আমরা ভরসা করছিলাম। ভাবুন তাহলে,
আমরা এখন একটা জটিল সময়তে আছি। সামনে দুটো পথ আছে, আমরা চাইলে কাজ চালিয়ে যেতে পারি এভাবেই, অথবা সমুদ্রে নামার পর ভেঙে গেলে সব শেষ, অথবা আমরা একটু ব্রেক নিয়ে এটাকে জলে নামাতে পারি আর এগুলোর আগে দেখে নিতে পারি এটা ভাসে কিনা। চলো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। চলো তবে। ঠিক আছে, এই দ্বীপে এতগুলো দিন থাকার পর অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। চলো, এই গিটগুলোকে ভরসা করতেই হবে। আমরা নিজেদেরকে ওই দ্বীপের দিকে এগিয়ে নিয়ে যাই। এটা ভেঙে ফেললো। আমি কোনো জাহাজ বানাই না বা ওরকম কিছু না, শুধু নিজের মতো চেষ্টা করি। এটা ভাসছে। এটা ভেসেছে। Yes! নৌকাটা সত্যিই ভাসছে। আমরা ফ্লোট টেস্ট পাস করেছি, এটা দারুণ। এবার কল্পনা করো এটার উপর একটা মেঝেও থাকবে, পাল থাকবে, আর অবশ্যই থাকবে কিছু হাল আর তারও। গাইস, আমরা দারুণ ভাবে এগোতে পারবো। আমরা সত্যি ওই দ্বীপে যাচ্ছি। এই পুরো ভিডিওতেই প্রথমবার আমার মনে হচ্ছে যে এটা সত্যি সম্ভব। আমাদের চ্যানেলে আমরা অনেক বড় বড় ভিডিও করি, বিশাল জমকালো সেট বানাই, অনেক অনেক প্রতিযোগী আনি, এছাড়া আমরা কোটি কোটি টাকার পুরস্কারও দিই। কিন্তু সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে চারজন বন্ধুর সাথে একটা দ্বীপে আটকে গিয়ে নৌকো বানানোটাও দারুণ লাগে। এখানে সত্যি খুব গরম, অনেক পোকা। সত্যি বলতে এটা অন্য ভিডিওর থেকে অনেকটাই কঠিন, আমাকে ভুল বুঝো না। জানি এটা সহজ নয়, তবে বন্ধুদের সাথে সময় কাটানোর মধ্যে একটা বেশ মজা আছে। আমরা আগে প্রায় এমন ভিডিও করতাম, জানি না কেন বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি এটা করে খুব মজা পাচ্ছি। আমার মনে হয় যদি কাল আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে দিনের শেষে একটা নৌকা বানিয়ে ফেলতে পারবো। আর পরশু যদি স্রোত ঠিক থাকে তাহলে আমরা এই দ্বীপের দিকে যাত্রা শুরু করব। কিন্তু যেমনটা তোমরা দেখছো, আমাদের এই ধাঁধার একটা গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি। আমাদের কাছে এখন একটা র্যাফট আছে, যেটা সেলবোট নয়। মূলত আমাদের এমন কিছু বানাতে হবে যা বাতাসকে কাজে লাগিয়ে আমাদের সমুদ্র পাড়ি দিতে সাহায্য করবে। তাই আজ আমরা পাল বানাবো আর এখান থেকে বের হব। খাবার জল কমে আসছে, নোলানের অবস্থাও ভালো না, ওর শরীরে পোকামাকড়ের কামড়গুলো আমায় একটু চিন্তায় ফেলছে। আমার শুধু হাতগুলোতেই 60খানার ওপর পোকার কামড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছো, সত্যি বলছি আমরা যদি এখান থেকে কাল না বেরোতে পারি তাহলে জানি না কতক্ষণ টিকবো। কাজটা এবার শেষ করবোই। কাল এরকম আমরা চারটে বানিয়েছি, এবার আমরা বইটা এরকম ভাবে চালিয়ে এগোবো। আমার কাঁধ ইতিমধ্যেই ব্যথা করছে, আর আমাদের হয়তো ঘন্টার পর ঘন্টা এটা করতে হবে। আমার খুব পাতলা কিন্তু মজবুত বাঁশ দরকার। এটাই আপাতত হবে আমাদের পাল। ক্র্যাব সেল, এটা অনেকটা পুরনো পলিনেশিয়ানদের মতো। ঠিক আছে। হেজ মাছ তুলে পাল বেঁধে দেবার পর এবার সময় হলো পালের কবজার জন্য একটি ফুটো করা। এটা ব্যর্থ হলে পুরো পালটাই ভেঙে পড়বে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ। আর এভাবেই আমরা সবাই এক একটা কাজ নিলাম এবং বিচে আমরা সবাই দারুণ কাজ করতে লাগলাম। শার্টটা একটু কেটে নিচ্ছি। থ্যাংক ইউ। আমি স্কেকগুলো নিয়ে কাজ করছি। আমি আশা করছি এই পালটা কাজ করবে। এটা প্রায় লাগানো শেষ হয়ে গেছে। এই দড়িটা একেবারে আটকে গেছে, জানি না আমরা এটা করতে পারবো কিনা। এই নৌকা তৈরির শেষ অংশটাই ঠিক করে দেবে যে আমরা কাল ওই দ্বীপে যেতে পারবো কিনা, কারণ অমাবস্যার কারণে এখন প্রচন্ড জোয়ার ভাটা হচ্ছে। আমরা যদি ভাটার সময় রওনা দিই তবে তা আমাদের সরাসরি ওই দ্বীপের দিকে ঠেলে নিয়ে যাবে। সময়টা একদম পারফেক্ট। আমরা যদি আজ এটা শেষ করতে পারি তবে কালকের দিনটা একদম পারফেক্ট হবে। জোয়ার আসতে তখনও 12 ঘন্টারও কম সময় বাকি, আর এখন সময় এসেছে পাল বসানো। হ্যাঁ, Yes! এটা কি? এই তো হাওয়া দিচ্ছে, ওরগুলো এটা দিয়ে কাজ হয়ে যাবে। এটা বেশ ভালোই হয়েছে। সব তৈরি। বাতাস এই পালে লাগবে আর আমাদের সামনের দিকে ঠেলে দেবে, কিন্তু যদি বাতাসের দিক পছন্দ না হয় তাহলে এই দড়িটা টানলেই হবে। বুম, পালটা বন্ধ হয়ে যাবে। খুব ভালো। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, কারণ আমার আগে যা যা কাজ আছে তার জন্য 1.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে। আর আমরা রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকলাম, যতক্ষণ না আমরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়লাম। এখন প্রায় মাঝরাত। সবাই আপডেট দাও। চ্যান্ডলার, তুমি কি বানাচ্ছ? আমি নিজেই জানি না এটা কি যেন বলে। আমার মনে হয় না কারোর মাথা এখন ঠিকঠাক কাজ করছে। আমি কি একটা রাডার বানাচ্ছি? এতক্ষণে আমরা ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে রাডারই বানাচ্ছি। হ্যাঁ, আমি এই করারটা ইউজ করব। তুমি ঠিক আছো? কাজ শেষ। আর এটাই ছিল শেষ। এই পর্যায়ে আমরা এই দ্বীপ থেকে একবারের মতো মুক্তি পাওয়ার জন্য দলগতভাবে যা যা করা দরকার ছিল সবই করে ফেলেছি। রাতে ঘুমানোর সময় আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এই দ্বীপ ছেড়ে বাড়ি ফেরা, আমার পরিবারকে আবার দেখা। কিন্তু সেখানে পৌঁছানোর একটাই উপায়, এই অস্থায়ী নৌকায় করে এই বিপজ্জনক সমুদ্র পার হওয়া। আর আজকে আমাদের সবার ভাগ্য নির্ভর করছে প্রকৃতির ওপর। আজকের দিন শেষ হবার আগেই আমরা ওই দ্বীপে থাকবো, আর প্রকৃতির সাথে লড়াই করতে আমাদের সম্বল এই পালতোলা নৌকা, আর তার সাথে আমাদের সকলের একতা। চলো সমুদ্রটা দেখো। অবশেষে এটা সত্যি হতে চলেছে ভাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। 1 সপ্তাহ পরিশ্রমের পর এই জিনিসটাই আমরা বানাতে পেরেছি। এবার তাহলে সময় হয়ে গেছে। আমরা দেখা যাক এরপরে কি হয়।
এই ভিডিওটা খুব রোমাঞ্চকর হতে চলেছে, চলো। এসে গেছে সেই মুহূর্ত। ঠিক আছে, এখন আর ফিরে যাবার উপায় নেই। যা করার এখনই করো, স্রোত ভালো আছে। ভাই স্রোত পুরো টেনে নিয়ে যাচ্ছে, প্যাডেল রেডি করো। গায়ের সব শক্তি দিয়ে প্যাডেল করো। চালাও চালাও চালাও, তাড়াতাড়ি, এটা পার হতে হবে। ডান দিকটা একটু বেশি আমি চালাও, করছি। ডান দিকটা বেশি চালাও। ভালো নোলান, নয়, তুমি এটা কিভাবে কাজ করছো? প্যাডেল করতে থাকো। হেইয়ো! 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 শেষই হবে না। চলো, আমরা ওই দ্বীপে পৌঁছাবো, নয়তো মরবো। জোয়ার আমাদের সাহায্য করছে, আমরা ঠিক পৌঁছে যাব। একটা রিদম খুঁজে নাও, দেখবে আমরা তীরে পৌঁছে গেছি। কিন্তু এই স্রোত আমাদের বেশিক্ষণ সাহায্য করবে না, কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা এই চ্যানেলে ঢুকবো, যেখান থেকে স্রোত আমাদের সরাসরি গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আমাদের এখন যা যা আছে সব ব্যবহার করে দ্বীপের যত কাছে সম্ভব পৌঁছতে হবে। পাল খুলে দাও, সাবধান। আমরা তো এখন সেদিকেই ঘুরতে চলেছি। ঠিক আছে বন্ধুরা, চলো। আমাদের এই চ্যানেলটা পার হতেই হবে। এখানেই সবচেয়ে বেশি স্রোত আর হাওয়া, আর তোমাদের শক্তি আমাদের দক্ষিণে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে। আমি একবারও থামিনি কিন্তু। এটাই দরকার। আমার মনে হচ্ছে আমরা খেই হারিয়ে ফেলছি, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সবকিছু। কিন্তু আমাদের শক্তি কাজে লাগাতে হবে। পেছনে চলো, পেছনে চলো, পেছনে। আমরা চেষ্টা করছি, করেই যাচ্ছি। মনে হচ্ছে আমরা আর সামনে এগোচ্ছি না। আমারও তাই মনে হচ্ছে। জোয়ার বদলে গেছে, আর সেটা আমাদের টেনে বাইরে নিয়ে যাচ্ছে। আরো দূরে চলে যাচ্ছি। 0.8 কিলোমিটার দূরে চলে গেছে। আমরা সাঁতার কেটেও হয়তো পৌঁছে যাব। ভালো লাগছে না, প্রায় পেরে গিয়েছিলাম। এই নৌকায় প্রায় 12 ঘন্টা ধরে দাঁড় টানা আর পাল চালানোর পর আমরা যদি আর মাত্র 20 মিনিট আগে পৌঁছতাম, তবে আমরা ওই দ্বীপে থাকতাম। আমরা ওখানেই ছিলাম, সরি গাইস। আমরা সবাই আরো ভালো করতে পারতাম। চলো ফ্লেয়ার ছড়ি। আমি এই জিনিসগুলোকে ভালোবাসি না। এটা এই চ্যানেলে এখনো পর্যন্ত আমার করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল, আর এতটা কাছে গিয়েও ব্যর্থ হওয়া, তাও স্রেফ শেষ 5% পথে জোয়ার বদলে যাওয়ার কারণে, এটা মেনে নেওয়া একদমই কঠিন। আমি জানি না আমি কি বলবো। আমি হারতে পছন্দ করি না, এই অনুভূতিটা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি তোমাদের হতাশ করছি। আমি সত্যি দুঃখিত। তাই আমি কথা দিচ্ছি আমাদের পরবর্তী